মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত যত দীর্ঘ হচ্ছে ততই সামনে আসছে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে নতুন প্রশ্ন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর অধিকারী দেশটি এখন এমন এক বাস্তবতার মুখোমুখি যেখানে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমে যাচ্ছে, কিন্তু সেই অস্ত্র পুনরায় উৎপাদন করতে লাগতে পারে বছরের পর বছর। ফলে ওয়াশিংটনের কৌশলগত পরিকল্পনা এবং ভবিষ্যৎ যুদ্ধ প্রস্তুতি নিয়ে উদ্বেগ বাড়ছে। যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ডের প্রধান অ্যাডমিরাল স্যামুয়েল পাপারো মার্কিন আইন প্রণেতাদের সামনে সতর্ক করে বলেছেন, টমাহক ক্রুজ মিসাইল কিংবা জয়েন্ট এয়ার টু সারফেস স্ট্যান্ড অফ মিসাইল বা জ্যাসমের মতো উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্রের উৎপাদন দ্রুত বাড়ানো সম্ভব নয়। তার ভাষায় উৎপাদন সক্ষমতা বাড়াতে অন্তত 1 থেকে 2 বছর সময় লাগতে পারে। তিনি আরও ইঙ্গিত দেন, যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডারেরও একটি সীমা রয়েছে এবং সেই সীমা বিবেচনায় রেখেই প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে। প্রতিবেদন অনুযায়ী সাম্প্রতিক হামলাগুলোতে লক্ষ্যবস্তু বেছে নেওয়ার ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। ইরানের অভ্যন্তরে গভীর প্রবেশের পরিবর্তে উপকূলবর্তী এলাকায় বেশি হামলা চালানো হচ্ছে, কারণ ভেতরের অঞ্চলে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সারফেস টু এয়ার মিসাইলের ঝুঁকি অনেক বেশি। ফলে যুদ্ধের কৌশলও ধীরে ধীরে বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে বদলে যাচ্ছে। এদিকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘ পাল্লার ATACMS ক্ষেপণাস্ত্রের মজুতও সীমিত হয়ে আসছে। এই ক্ষেপণাস্ত্র হিমার্স রকেট সিস্টেম থেকে নিক্ষেপ করা হয় এবং নির্ভুল আঘাত হানার জন্য পরিচিত। অতীতে ইউক্রেনকে ATACMS সরবরাহ বিলম্বিত করার অন্যতম কারণও ছিল যুক্তরাষ্ট্রের নিজস্ব মজুত নিয়ে উদ্বেগ। যদিও তুলনামূলকভাবে স্বল্প পাল্লার GMLRS রকেটের সরবরাহ এখনও কিছুটা স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে। সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নিয়ে। প্যাট্রিয়ট এবং থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার বিপুল সংখ্যক ইন্টারসেপ্টর ইতোমধ্যে ব্যবহৃত হয়েছে, অথচ শিল্প প্রতিষ্ঠানগুলো এত দ্রুত নতুন করে উৎপাদন করতে পারছে না। ফলে ব্যবহারের গতি এবং উৎপাদনের গতির মধ্যে তৈরি হয়েছে বড় ধরনের ব্যবধান, যা সামরিক পরিকল্পনায় নতুন চাপ সৃষ্টি করছে। পরিস্থিতি সামাল দিতে পেন্টাগন ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য সংরক্ষিত কিছু প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যের অভিযানে স্থানান্তর করেছে বলে জানা গেছে। এতে অন্য সামরিক কমান্ডগুলোর হাতে থাকা নিরাপত্তা মজুত আগের তুলনায় কমে এসেছে। যদিও পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি এখনও বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং দেশটির হাতে পর্যাপ্ত সক্ষমতা রয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে বাস্তব চিত্রটি আগের মতো স্বস্তিদায়ক নয়। এদিকে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বা CSIS এর এক বিশ্লেষণে দাবি করা হয়েছে, যুদ্ধ চলাকালে 1000-এরও বেশি টমাহক এবং প্রায় 1100 জ্যাসম ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে। এসব অস্ত্রের মজুদ আগের অবস্থায় ফিরিয়ে আনতে প্রায় 4 বছর পর্যন্ত সময় লাগতে পারে। অন্যদিকে থার্ড SM-3 এবং প্যাট্রিয়টের মতো প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পুনরায় উৎপাদন করতে 5 বছর পর্যন্ত সময় লাগার আশঙ্কাও তুলে ধরা হয়েছে।